সে স্বামী আমি স্ত্রী, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ, তাই না? তাহলে যদি ব্যক্তি দুইজন হয়ে থাকে তাহলে কর্ম দুইটা, কর্ম দুইটা। যদি দুইজন দুই কর্ম করতে যায় তাহলে একজন আরেকজনের সাথে ঠেলা ঠেলি বাজবো। উভয়ের শেষ হইল। আমরা পিছনের ধাপটা ফেলে সামনে আবার নতুন করে শুরু করছি, যে নতুনত্বের নাম হচ্ছে গুরু এবং ভক্ত। বাবা, শিষ্য এক জিনিস, ভক্ত আর এক জিনিস, তাই না? এখানে শিষ্য তো তাকেই বলা হয় যে অবুঝ, যে বুঝে না, যে মাত্র গেছে দয়ালের কাছে, তাকে শিষ্য বলা হয়। আর ভক্ত তাকে বলা হয়, একটা হচ্ছে বদ্ধ ভক্ত আর মুক্ত ভক্ত। বদ্ধ যে ভক্ত তার মধ্যে কিছু আকাঙ্ক্ষা থাকে, তাই না বাবা? তো আপনারা আশেক হয়ে আসছেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনারাই পারেন আমাদেরকে গাওয়াইতে। যদি পালাটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকে মনে হয়েছে এটা কি শুনবো, একটু হালকা হালকা কি শুনবো, এই পালা তো আর শুনতে মন চায় না। কিন্তু আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কাজ করতে যাবেন, কোন কাজটার মধ্যে গুরু শিষ্য নাই, গুরু ভক্ত নাই? সমস্ত কাজের মধ্যেই উঁচু আছে, নিচু আছে। নিচু যে জায়গাটা, ওই জায়গাটাই হচ্ছে শিষ্যের আর ভক্তের। এই জায়গাটার মধ্যে থাকতে হবে। অনেকে নিয়ত করে আসছেন পালা তোলার আগেই আপনি যাইবেন গা, তাহলে কিন্তু কিছুই লাভ হইব না। পালা তোলার আগে যদি কেউ চলে যান তাহলে আপনি এইটাও শুনতে পারলেন না, পরেরটাও শুনতে পারলেন না, মাঝামাঝি একটা অবস্থায় আপনার কিচ্ছু হইল না। তো আশা রাখি গাইতে দিবেন, আপনারা গাওয়াইতে পারেন। বদ্ধ ভক্তজি তার মধ্যে কিছু আকাঙ্ক্ষা থাকে, আজকে আমার গাইতে হবে, সেই আকাঙ্ক্ষিত হইয়া দয়ালের কাছে কিছু চাইতে হবে। আমি যদি আগেই মুক্ত ভক্তের কাতারে পৌঁছে যাই তাহলে এখানে কোনো পালাই থাকে না, দুয়ে মিলে এক হয়ে যায়। আমি আর তুমি, এই জন্যই ভক্ত। আমি বদ্ধের মধ্যে পড়ে আছি, যখন আমি তুমি, তুমি আমি, এবং যেখানে না থাকবে সেইখানে মুক্ত হয়ে যাব। এইখানে কোনো বাসনা নাই, আকাঙ্ক্ষা নাই, চাওয়া নাই, পাওয়া নাই। আমার চাইতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মুক্তের কাতারে যাইতে গেলে কি কর্ম করতে হবে সেটা আমার ইচ্ছা, বুঝতে হবে, তাই না? অনেকেই গুরু ভক্ত পালা শুনছেন বাবা, কিন্তু আজকে একটু শুনা যান। আমার গুরু কইতাম না কথাটা, কিন্তু কইতে হইতেছে। তওবা দেয়া শুরু করছে, তাই না? তার মানে বোঝা যাইতেছে গুরু ও শিষ্য ছিল, কিছু ভুল ছিল, ভুলটা সংশোধন করে আজকে গুরু হইছে। যেহেতু আগেই মাপ চাইতেছে, তওবা করতেছে, তাহলে আগেও কিছু কইরা থুই আইছে, তাই না? যদি না হইতো তাহলে তার মাপ চাইতো না। তবে ভালো লাগছে আপনার এই তওবা করাটা, আমার একটু সুবিধা হইছে। ভক্ত, ভ ক ত, তিনটা শব্দ দিয়ে ভক্ত হয়। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া। ভব কর্ম যার তন্ময় হয়েছে
তাকেই প্রকৃতপক্ষে ভক্ত বলে। আমি আমার দয়ালের কাছে আসছি বাবা। অনেকেই অ্যাটাক করে প্রশ্ন করে না, অ্যাটাক করে সর্বপ্রথম দাঁড়ায় কিছু অ্যাটাকমূলক কথা বলে। তার চিন্তাধারাটা এরকম থাকে যে গুরুকে একটু যাচাই করবে, থাকে না? কিন্তু আমার বয়স, আমার লাইফে এইরকম কোনো ধর্ম নাই যে গুরুকে যাচাই করতে হবে, এরকম আমার ধর্ম নাই। কারণ যখন আমি একটু যাচাই করতে যাব তখনই তাকে আমার কিছু হাত প্রশ্ন করতে হবে, বাজাবাজি হবে। যেখানে তর্ক বিতর্ক হয় সেখানে কোনো প্রেম থাকে না বাবা। আর যে জায়গায় প্রেম থাকে সেখানে কোনো জিনিসই ওই সেখানে থাকতে পারে না। প্রেমের ঊর্ধ্বে কিছুই না, প্রেম সর্বস্তরের জায়গায়। আমি চাই প্রেমের মাধ্যমেই গান করতে। সেখান থেকে আমি বলেছি, তুহি মেরে মন্দির তুমি মেরে পূজা, তুমি দেবতা হো, তুমি দেবতা হো, তুমি মন্দির, তুমি পূজা, তুমি দেবতা। আমি কিন্তু আমার পালা শুরু করে দিয়েছি। সেখান থেকে আমার দয়ালের চরণে আমি একটি গান করব, দয়াল যেন আমাকে দয়ার দৃষ্টিতে দেখে। এই পর্যন্তই। সাধক, আমাদের টাঙ্গাইলের সাধক প্রয়াত সুশীল সরকার বাজানের লেখা একটি গান, আমি সেই গান দিয়ে শুরু করছি। আমাদের টাঙ্গাইলের সাধক কি বলছে, যেহেতু টাঙ্গাইল আর মানিকগঞ্জ সাটুরিয়া আমার পাশের মানুষ, প্রতিবেশী, তাহলে প্রতিবেশীর গান আরেক প্রতিবেশী সংশোধন করবে, এর মধ্যে কোনো ভুল নাই। তাই তার কাছে আমার একটু দেওয়া, আপনারা একটু শুনবেন। শুনতে যদি আপনার সমস্যা হয়, উত্তর পাইতে আপনার সমস্যা হবে। আগে শুনতে হবে, তারপরে উত্তর নিতে হবে। যদি আমার কাছ থেকে আপনি শুনতে ভুল করেন, আমার বাবায় গুলে মালে বুঝ দিয়া দিব, আপনি বুঝবেন না নাকি? গুলে মালে বুঝ দেওয়ার লোক হে না, তারপরে কইলাম আর কি। সেখান থেকে আগে শুনতে হবে, সকলের কাছে অনুরোধ। হ্যাঁ, দয়াল এমন কি আছে তোমার, সেই ধন আমার কাছে না। ও দয়াল কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। তোমার হাতে দিয়া গো আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। তোমার হাতে দিয়া
ও বাজান স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া আমরা গুরু ভজন করব একসাথ কার কি করব জানতে চাইব তোমায় আমি দিব চাও যত আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত তোমায় আমি দিব চাও যত আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত দয়াল তুমি আমায় দিবে কত কার বাসরে কে বাজাইব দিবে কত কার বাসরে কে বাজাইব তুমি আমার দিবে কত কার বাসরে কে বাজাই যদি মুক্তি পাই ভক্তের কাছে গুরু সেবা পায় আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা দয়াল ভক্তের কাছে গুরু সেবা পায় আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা তখন গুরুই ভক্তি দেয় ভক্তের পয়সা ভাগ সুশীল কই ভেদ জানতে সুশীল কই ভেদ জানতে চাই যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই আস্তে দায় যখন পড়ে গেছি ঠাই তো চাইতেই হবে তাই না তাছাড়া তো ভয় নাই আচ্ছা বাবা একটু জানার বাসনা বলবেন সৃষ্টির মূলে গুরু কে ছিল আর ভক্ত কে ছিল আস্তে আমার একটু এখানে একটু ফেরকা আছে সৃষ্টির মূলে ভক্ত ছিল না শিষ্য ছিল
কারণ শিষ্য, বালক, সেবক, ভক্ত, চারটা পয়েন্ট। শিষ্য সর্বপ্রথম, লাস্ট পয়েন্টে গিয়ে পৌঁছায় ভক্তের, নাকি? আমার একটু জানার বাসনা যে গুরু যেজন ছিল তার শিষ্য আগে ছিল না ভক্ত আগে ছিল? যদি বলেন শিষ্য আগে ছিল, তাহলে এখানে কিছু মানে চাওয়া পাওয়ার একটা বিশাল উৎস থাকে। আর যদি বলেন ভক্ত, তাহলে একটু জানার বিষয় এখান থেকে শিষ্য না হইয়া ডাইরেক্ট লাগে ভক্তের কাতারে কিভাবে পৌঁছাইল। খারাপ লাগে? আচ্ছা, এইটা বাবা, এই কথাটাই এই জানার ইচ্ছাটা আমারে এখন আমি জানতে চাই, এমন কি ধন আছে দয়াল, সেই ধন আমার কাছে নাই। আমি ভক্ত হইয়াই যদি ভক্তি দিলে মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। সাধক কি বললেন? তোমার হাতে দিয়া হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। আছেন না এরকম? মোরা গুরু ভজন করবো একসাথে, কার কি করবো জানতে চাই। সে স্বামী, আমি স্ত্রী, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ, তাই না? তাহলে যদি ব্যক্তি দুইজন হয়ে থাকে তাহলে কর্ম দুইটা। যদি দুইজন দুই কর্ম করতে যায় তাহলে একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি বাজবো। হ্যাঁ, কব যে তোমার বার আজকা, আমার বার আগামীকাল। কি বাবা, হ্যাঁ, এখানে ঝামেলা থাকবো না, বাঁচবো তো একটা কাঠে কুড়ালে। আচ্ছা, যদি দুই হয় তাহলে আমার একটু জানার দরকার, দুইয়ে মিলে এক কর্ম করব, সেই কর্মটা কি? যেন হেরও না বাজে আমারও না বাজে। বাবা, সংসারে ঝামেলা বাজায় লাভ আছে? সকল ঔষধের মূল ঔষধ হচ্ছে একজন দয়াল যে মীমাংসা করতে পারে। তাই আমি রাখলাম মীমাংসা। আপনি মীমাংসাকারী, আপনি মীমাংসা করবেন। আপনি তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। আবার তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজায়। আছে না অনেক ফকির আছে, ঘরেরটা ফকির নি না, হে মাজারে মাজারে ঘুরে বেড়ায়, উরুস মাহফিলে ঘুরে বেড়ায়, বাড়ির যখন যায় হ্যাঁ, বাড়ির পয় পোলাপানের খবর নাই, বইয়ের খবর নাই, সংসার চালানোর খবর নাই। 10-12 দিন যাইয়া একটা ঝোলা সাথে করে লই আইছে, সংসারটা চলে কেমনে? আছে না বাবা? একজন সাধক আর একজন খাদক হইলে চলে না। আমার একটু জানার বাসনা, একজন সাধক আর একজন যেন সাধিকা হয়। আর যদি সে আমার সাধিকা হয়, সেখানে তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। আমার একটু বলবেন যে আমার স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান। আর আপনি 100-র মধ্যে যদি যেমন ধরেন যে কোনো পয়েন্ট আপনি নিলেন আর বাকিটা আমার রইল, তাই না? তাহলে কার বাসরে কে বাজায়? আর একটু বিষয়, আপনার এই স্ত্রীর কাছে পাওয়ারই কি দরকার? আপনি তো গুরু, আপনার কি স্বভাব আছে? অভাব আছে? তাহলে আপনার পাউন লাগবো স্ত্রীর কাছ থেকে, এটা কে লাগা বলবেন?
শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়। তখন গুরুই ভক্তি দেয় ভক্তেরও পায়, সাধক সুশীল কয় ভেদ জানতে চাই। এটা আমি কই না বাবা, সাধক সুশীল সরকারকে। ওইখান থেকে তুইলা না আমি আপনার পায়ে অর্পণ করলাম, বাকিটা আমার দয়াল ভরসা। দয়াল যদি চায় আমারে দিবে, দয়াল যদি না চায় আমারে দিবে না। আমি এর মধ্যে কিচ্ছু বলবো না, কারণ যিনি আমার দয়াল, এই মানুষটার সমস্ত কিছুতেই আমার দয়াল, সবটাই আমার দয়াল। সে যাহা বলবে আমি তাহাই মানার চেষ্টা করব। তো আমার গুরুজির কাছে কয়েকটা কথা রাখার চেষ্টা করলাম, যে জানে তারে বলতে হয়, না বললে পাওয়া যায় না। না কান দিলে মায়েও দুধ দেয় না। এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই। দরবার থেকে পবিত্র পালা। হ্যালো, গুরু মাঝখানে বর্তমানে আর আছে এবং আছে। যেহেতু যিনি ভক্তের ভাগ, সে বলছে আমি বদ্ধ ভক্ত। যিনি বদ্ধ ভক্ত তার মধ্যে কিছু অভাব থাকে, আর যিনি মুক্ত ভক্ত হয়ে যায় সে হলো বড় ভ না ভ কয় তো ভক্ত। উপরে সাউন্ডটা একটু কমবে, হালকা একটু। ভক্ত ভতে হইল ভববন্ধন করিয়া ছেদন, ভক্তে হইল এই ভববন্ধন করিয়া ছেদন, কতে হইল কামনা সব দিয়া বিসর্জন, ততে হইল তন্ময় হইয়া প্রেম সাগরে। আমার মীরা পাগলের প্রেম সাগরে ডুবিল যেজন, এই জগতে অনুরাগী ভক্ত হয় সেজন। এই ভক্তের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। তো যেখান থেকে গানটা আসছে সেখানে আলোচনা করতে গেলে এই জায়গাটায় আমার পৌঁছতে হবে। তো যাক, রাত্রিও খারাপ হয় না, এই জন্যে আলোচনা একটু আগে করলে আমাদেরই ভালো। যিনি আজকে আমার ভক্ত, আমাকে নজরানা দিয়ে এটা দলিল মাফিক সূরা মুজাদিল্লাহ 12 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমার হুজুর পাকের কাছে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উনি শিষ্যত্ব স্বীকার করার পরে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুর একদিনের পরিশ্রমের পারিশ্রমিক রসুলের হাতে তুলে দিয়া তার সাথে আপ্তগুপ্ত আলোচনা করছে। এই জন্যে পীর মুর্শিদ যদি কারো বাড়িতে যায়, কারো আঙ্গিনায়, পীর মুর্শিদ যদি কখনো সামনে পড়ে, তাকে খালি হাতে, বিশেষ করে যদি না পারি, কিছু নাই, গাছে একটা ফুল আছে, না হয় ইটা মাটি আছে, ভক্তি ভরে তাকে দিয়া, নজরানা দিয়া তাকে ভক্তি করতে হয়। এটা দলিল। এই জন্য আমার যিনি ভক্ত সে সেটা করেছে, আদবতা রক্ষা করেছে। আদব তরিকতের প্রথম সিঁড়ি। আদব যার মধ্যে নাই তার মধ্যে কোনো এলেম ঢুকতে পারে না। তাই বাবা,
আমি বলতে চাই যে গানটা আমার কাছে রাখছে আমাদের টাঙ্গাইলের সুশীল বাবু, সুশীল সরকার। মানুষটার সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমার জীর্ণ কুটিরেও তার চরণধুলি দিয়েছে। আশেপাশে গান করলে যায় চাতক পাখির মতো বসে থাকতো মানুষটা, এখন আমাদের কাছে নাই। তো তার বাণীগুলো আমাদের মাঝে রয়ে গেছে। তার গানের মধ্যে বলছে যে দয়াল এমন কি ধন তোমার কাছে আছে যা আমার কাছে নাই। আমি ভক্তি দিলে, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, মানে যদি ভক্ত হয়ে যায় তাহলে যদি কথাটা এটা কেটে ফেলতে হবে, ফেলে দিতে হবে। হ্যাঁ, জিবরাইল আমিন নবীর ঘরে ঢুকছিল যেদিন নবী উম্মাহানের ঘরে ছিল, মেরাজের জন্য আল্লাহ দাওয়াত করছিল। জিবরাইল দেখে দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা, মানে ইলাহাটা নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ইল্লাল্লাহু এই শব্দটা মাঝ থেকে উঠে গেছে, এর নিগরতম মাহিত্য আছে। তেমনি করে যদি কেউ ভক্ত হয়, সে ভক্ত নিজেই ভক্তি হয়ে যায়। ভক্তি দেওয়ার বিষয় না বাবা, ভক্তি হইল হওয়ার বিষয়। যে ভক্তি হয়ে গেছে, হ্যাঁ, সে মুক্ত হয়ে গেছে। এই জন্য গুরুর কাছে আছে হলো জ্ঞান, জ্ঞান অমৃত যাকে বলা হয়। আর যিনি ভক্ত, যিনি অভাবগ্রস্ত বদ্ধ ভক্ত, তাকে বলা হয় শিষ্য। মূলত তার কাছে এই জ্ঞান নাই, কারণ দেহের মধ্যেও জ্ঞান হইল গুরু, মন হইল শিষ্য। বাহ্যিক জগতে যিনি গুরু তিনি হলো জ্ঞানের দাতা। আর যিনি তার কাছে যায় মুরিদ হয়, শিষ্যত্ব স্বীকার করে, তিনি হইল সেই জ্ঞান গ্রহীতা। দুইজনের মধ্যে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গুরু হইল স্বামী, শিষ্য হইল তার স্ত্রী। এখন ইচ্ছা করলেই মানে গুরু শিষ্যের বাসরে যাইতে পারে না, যদি ভক্তের বাসরটা যদি শুদ্ধ না হয়। হ্যাঁ, যদি ওই বাসরে কালিমা থাকে, কালি থাকে, ময়লা আবর্জনা থাকে, হিংসা বিদ্বেষ থাকে, সেখানে আমার গুরু বাসর করে না। আমার মীরা পাগল ওই বাসরে যায় না। আল্লাহ সব গটেই আছে, কারো গটে কলি, কারো গটে প্রস্ফুটিত ফুল। এই জন্যে গানের মধ্যে বলছে যে দয়াল তোমার কাছে স্বামী স্ত্রী দুইজন মিলেই আমরা বায়াত হইলাম। এই যে বায়াত হইলাম, দুইজনে যদি দুই কর্ম করি তাইলে তো বেজাল লেগে যাব। আমরা দুইজনে একই কর্ম যেন করতে পারি, তার গানের মধ্যে আছে না এরকম। এবং স্বামী স্ত্রী দুইজন মুরিদ হইলাম, ও দয়াল আমার স্ত্রীর ভাগে তুমি কত পাও? আমার কাছে যা চাও, যত চাও দিমু, আমার স্ত্রীর ভাগে কত চাও? আসতে যখন বলা হবে আমার স্ত্রী, তখন সেখানে আমিত্ব লুকায়িত। কেন রে বাবা, তুমি মুরিদ হইছ, গুরুর কাছে মুরিদ হওয়ার সময় তো কইছ। গুরু যখন বলছে না যে বলো যে আজ থেকে আমার জীবনে জানা অজানা যত গুনাহ করিয়াছি, গুনাহে সগীরা গুনাহে কবিরা, সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিতেছি। হ্যাঁ, তখন তওবা করা হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আজ থেকে আমি মিথ্যার ধর্ম পরিত্যাগ করে সত্যের ধর্মে দীক্ষিত হইলাম। গুরু কে? গুরু হইল রসুল, গুরু হইল জাতে খোদা। এই জন্য আমি রসুলকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি চুরি করব না, মিথ্যা করব না, জেনা করব না, হাত পায়ে খোঁটা দিব না, আপন সন্তান হত্যা করব না, জোট গিবত বেদাত বেদাতি সমস্ত কিছু পিছনে ফেলে আমি আমার মীরা পাগলের চরণে সমর্পিত হইলাম। আজ থেকে আমার গুরু যাহা আদেশ করে আমি বিনা ওজরে তা পালন করিব। আমার জান মাল, হ্যাঁ, মান সম্মান কুলমান জীবন যৌবন সব গুরুর চরণে দিয়ে আমি স্বীকার করলাম তোমারে, তুমি আমার গুরু।
আর গরু অস্বীকার করে তুমি আমার শিষ্য। বাবা তোমার বউটা রাইখা যে মরিদ হয়েছে এটা তো আমি জানি না কি। এই জন্যে আমি এখানে একটা কথা বলি বাবা, স্বামী মুরিদ হইলে তার স্ত্রীরও মুরিদ হইতে হয়। কারণ স্বামী যদি ভাত খায় স্ত্রীর পেট ভরে না, এই জন্য স্ত্রীরও খাইতে হয়। এই জন্যে যার যার হিসাব সেই সেই দিবে মালিকের কাছে, কারো হিসাব কেউ দিবে না। স্বামীর হিসাব স্বামী দিবে, স্ত্রীর হিসাব স্ত্রী দিবে। কিন্তু যিনি গুরু তার কাছে কোনো জাত নাই, ভক্তের কোনো জাত কি ওসমান খান, ভক্তের জাত আছে? স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ আছে? হ্যাঁ, গুরুর কাছে সবাই তার স্ত্রী, গুরু হইল স্বামী। এই জন্য শিশুর যেমন জাত নাই, ভক্তের তেমন কোনো জাত নাই। স্ত্রী লিঙ্গ এবং পুলিঙ্গ, গুরুর কাছে এরকম কোনো জাত নাই। গুরুর কাছে একটাই লিঙ্গ, সবাই হলো প্রকৃতি হইয়া, নারী হইয়া সাধনা করতে হবে, তাছাড়া সাধনা উত্তীর্ণ হওয়া যাবে না। এই জন্য বাবা কর্ম একই। গুরু তোমার স্ত্রীকেও যে নাম দিছে, যে কর্ম দিছে, তোমাকেও সেই নাম দিছে। এক নাম সার বটে সকল নামের, সে নাম হারাম করে দোজক সবের। এখনই সে নাম করো মনেতে জপনা, দূর হয়ে যাবে তেরা সকল ভাবনা। যে নাম নিলে জীবের এত পাপ সারে, জীবের সাধ্য নাই জীবে অত পাপ করে। সেই নাম সে সবাইরে দেয়, একই কর্ম। আর স্বামী স্ত্রী দুইজন, এই দুইজন মিলা যখন একজন হবে, আসতে স্ত্রী থাকা অবস্থায় একজন হবে না, যখন সে সহধর্মিণী হবে, হ্যাঁ, ধর্মের সহায়ক হবে, অর্ধাঙ্গিনী হবে, তখন হইল স্ত্রী স্বামীর অর্ধেক, স্বামী স্ত্রীর অর্ধেক, দুইজনে মিলা হয় পূর্ণ একজন। কখন হয়? যখন সে আর স্ত্রী থাকে না, সে হয়ে যায় সহধর্মিণী। আরে আমার গুরু বাড়িতে আসবে, আমি বাজার করে আইনা দিলাম। এই যে এই বিষয়টা, একটা তো গোপন সাধনা, এটা একই কর্ম, যে যতটুকু করবে ততটুকু ফল পাবে। ইন্নি মালামাল বেনিয়াত। কিন্তু দুনিয়ার কিছু সেবা সাধনা আছে গুরুর প্রতি। গুরু বাড়িতে আসলে কারেন্ট নাই, বাতাস দিতে হবে, গুরুকে রান্না করে খাওয়াতে হবে। আপনার স্বামী বাজার করে আনলেন, আপনি কি রান্না করবেন? করবেন না। আপনি আপনার মুর্শিদকে গোসল করাইবেন, আপনার স্ত্রী একটু পানি গরম করে দিল। এই যে ধর্মের সহযোগিতা করা। তারপরে যারা জ্ঞানী স্ত্রী, স্বামী যখন গুরুর বাড়িতে যায়, সংসারের ঝামেলায় গরু বাছর বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় স্ত্রী যাইতে পারে না। যিনি জ্ঞানী স্ত্রী হয়, তিনি তার স্বামীর সমস্ত জামা কাপড় সবকিছু গুছিয়ে দিয়ে অবশেষে তার গচ্ছিতে যদি কিছু পয়সা থাকে, 10 টাকা 20 টাকা, স্বামী যখন গুরু বাড়িতে যায়, স্বামীকে ভক্তি দিয়ে, যিনি অর্ধাঙ্গিনী, তিনি স্বামীর হাতে 10টা টাকা তুইলা দিয়ে কয়, স্বামী গো, তুমি তো বাজানের দরবারে যাইতেছো, আমি সংসারের ঝামেলায় যাইতে পারলাম না। এই যে ডিম বেচা 10টা টাকা, এই 10টা টাকা বাজানের হাতে দিয়ে আমি দাসীর জন্য একটু দোয়া করতে কই। কয়জন স্ত্রী করে? এই জন্য বাবা আমি তোমার কাছ থেকে যতটা পাই, তোমার স্ত্রীর কাছ থেকেও ততটা পাই। কারণ দুইজনই আমার ভক্ত, ভক্তের কোনো জাত নাই, যার যার সাধনা তার করতে হবে। আর কোনোদিন এটা গান করছে, সাধকের গান, আরে বেজাল মুক্ত করার দায়িত্ব আমার। এই জন্য কখনো বলবে না যে দয়াল এটা আমার স্ত্রী, তাহলে আমার মধ্যে আমিত্ব রয়ে গেল। আমি একটা গান শোনাই, মারাত্মক কিছু কথা বলছে। একটা কথা বলছে, সেটা হলো সৃষ্টিতে গুরু আমার আল্লাহ, সে হলো মহাগুরু। প্রথম আল্লাহ নিজেই গুরু। এর ভেদ বললে আর কিছু থাকে না, তো আমি সেই ভেদটা বলবো না। আল্লাহ নিজেই প্রথম গুরু, আমার আল্লাহ তাআলা প্রকাশ হবে সে। এই জন্যে কুন্তু কাঞ্জান মাকফিয়ান ফা আহাবাতু কালকা ফাতা লাগতা ইল্লা ইউরিফা। আল্লাহ বলে আমি সৃষ্টির সূচনা ঘটাইলাম।
নিজের প্রেমেই নিজে মাতোয়ারা হইয়া, এসকে মাতোয়ারা হইয়া তার থেকে সে নূর ঝরাইছে। আমি ভেদটুকু রেখে গেলাম, নূর ঝরাইলো, সেই নূর মুহাম্মদী নূর। প্রথমেই সে ভক্ত হয় নাই, তাহলে দুনিয়াতে প্রথমেই সবাই ভক্ত হয়ে যেত। সেখান থেকেই প্রেম শুরু হয়েছে গুরু শিষ্যের। প্রথমে ছিল সে শিষ্য, শিষ্য না হইলে আমার আল্লাহ তাআলা এই নূরকে একটা ভান্ডের মধ্যে রাখছিল। 2,70,00,000 বৎসর পরে আমার আল্লাহকে ডাকছে, সাধনা করছে। ভক্ত হইলে তখন আর তার সাধনা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2,70,00,000 বৎসর পরে আমার মালিককে ডাকছে। আমার মালিক যখন তার ডাকে খুশি হয়েছে, তখন আমার আল্লাহ তাআলা বলছে যে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, মুহাম্মদ ছাড়াও আমার কোনো বন্ধু নাই। আমার আল্লাহ জিজ্ঞেস করছিল, আমার আল্লাহ নাম রাখছে মুহাম্মদ, আর এই মুহাম্মদ নাম রাখছে আল্লাহ। ভক্তেই শিষ্যেই আল্লাহর নাম রাখে। তাই বাবা যখন মালিকের কুদরতি কদমে সেজদা দিছিল, আল্লাহ বলছিল আলাস্তু বিরব্বিকুম নূর, আমি কি তোমার প্রভু নই? তখন এই মুহাম্মদ নূর সেজদা দিয়ে বলছিল ইয়া কালুবালা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। তখন আল্লাহ তাআলার রহমতের বরকতের নজর আমার সেই নূরে মুহাম্মদের পৃষ্ঠদেশের মধ্যে পড়ে। সেখানেই এই মহারে নবুয়ত নিয়ে উনি পৃথিবীতে আসে, আর সেখানে 10টা তোহফাও দান করছিল আল্লাহ। এই যে আমার নবী, উনি প্রেমের সাগর ছিল, উনি ইশকের সাগর ছিল। আমার নবীকে এগুলো আমার আল্লাহ তাআলা নিজে দান করছে। সে ভক্ত হয়ে যখন হয়ে গেল, তখন তাকে এগুলা দান করে দিল। আমি এই কথাটা এই পর্যন্তই রাখলাম। সৃষ্টিতে একটা গান শোনাই, তারপরে কিছু কথা আছে বলবো।